রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের অনুসন্ধান আগাম জামিন নিয়ে থানায় হাজিরা 3 জনের। রাজভবনের ওএসডি সহ 3 কর্মী হাজিরা দিল থানায়। তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, 3 জনকে জামিন দিয়েছে আজ আদালত এবং তারপর তাদের থানায় হাজিরা, কি খবর পাচ্ছ? মামলা রুজু করার পরে এই 3 জনের বিরুদ্ধে ওএসডি সহ 3 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছিল। তারপর রবিবার দিনকে তাদেরকে তলব করা হয়েছিল, তারা হাজিরা দেয়নি। আজকে মঙ্গলবার তাদেরকে থানাতে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু ফার্স্ট হাফে হাজিরা, সেকেন্ড হাফে তাদেরকে ডাকা হয়েছিল, কিন্তু থানাতে হাজিরা দেওয়ার আগেই তারা আদালতে হাজির হন এবং আদালতে হাজির হয়ে তারা আগাম জামিনের জন্য আর্জি জানিয়েছিল এবং আদালত তাদের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। 500 টাকা করে ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দেয়, কিন্তু একই সঙ্গে আদালত যে নির্দেশ দেয় যে তাদেরকে তদন্তে সহযোগিতা করতে হবে। ফলে আদালত থেকে জামিন পাওয়ার পর ওই 3 জন অর্থাৎ ওএসডি এসএস রাজপুত, তার সঙ্গে সঙ্গে একজন মহিলা কর্মী যিনি কুসুম ছেত্রী এবং রাজভবনের পিয়ন শান্তলাল, তারা 3 জনেই এই মুহূর্তে হেয়ারস্ট্রিট থানাতে পৌঁছেছেন এবং 3 জনকে এই যে ঘটনা অর্থাৎ রাজভবনের যে কর্মী তিনি অভিযোগ করেছিলেন যে এই 3 জন রাজভবনে তাকে শ্লীলতাহানি করার পর রাজ্যপাল শ্লীলতাহানি করেছেন বলে যে অভিযোগ, তারপরে তারা তাকে আটকে রেখেছিলেন, পুলিশের কাছে যেতে বাধা দিচ্ছিলেন, সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন হেয়ারস্ট্রিট থানার তদন্তকারী অফিসাররা। ধন্যবাদ পিয়ালি। রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, আর এই অভিযোগে এবার আরও তৎপর কলকাতা পুলিশ। এর মধ্যে ওএসডি সহ 3 জনের আগাম জামিন মঞ্জুর করেছে ব্যাংশাল আদালত। যে খবর আপনাদের জানালাম, তারা ইতিমধ্যেই থানায় হাজিরাও দিয়েছেন হেয়ারস্ট্রিট থানায়। ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দিয়েছে আদালত। এসএস রাজপুত, কুসুম ছেত্রী, শান্তলাল। আর এদিকে কলকাতা পুলিশও তৎপর, আরও 4 জনকে তলব করা হয়েছে পুলিশের তরফে, এই রাজভবনের 4 কর্মীকে। ব্যাংশাল আদালতে হাজিরা দিয়ে জামিন নিলেন রাজভবনের ওএসডি সহ 3 কর্মী। তাদের বিরুদ্ধে গত 15 তারিখে কলকাতা পুলিশ মামলা রুজু করে এবং রাজভবনে যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল সেই ঘটনায় রাজ্যপালের রক্ষা কবচ রয়েছে, ফলে তার বিরুদ্ধে কোনো মামলা পুলিশ রুজু করতে পারেনি। কিন্তু ওই তরুণী তিনি অভিযোগ করেছিলেন যে তার সঙ্গে যখন শ্লীলতাহানির ঘটনা ঘটে তারপরে তিনি যখন বেরিয়ে আসছিলেন সেই সময় রাজভবনের বেশ কয়েকজন কর্মী তাকে আটকে রাখে, আধ ঘন্টা ধরে তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে, এমনকি পুলিশের কাছেও যেতে বাধা দেওয়া হচ্ছিল। এই ঘটনার অনুসন্ধান চালানোকালীনই পুলিশ এই 3 জনের বিরুদ্ধে রাজভবনে ওএসডি, একজন পিয়ন এবং একজন মহিলা যাকে সিসিটিভিতে দেখা যাচ্ছে, তাদের 3 জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 341 এবং 166 আইপিসিতে মামলা রুজু করেছিল। মামলা রুজু হওয়ার পরেই রবিবার দিনকে তাদেরকে নোটিশ পাঠিয়ে 41A সিআরপিসিতে নোটিশ পাঠিয়ে তাদেরকে তলব করা হয়েছিল। যদিও তারা হাজিরা দেননি, তাদের আবারও নোটিশ পাঠানো হয় এবং আজ মঙ্গলবার তাদেরকে হেয়ারস্ট্রিট থানাতে হাজিরা দিতে বলা হয়েছিল। যদিও তারা সেই হাজিরা দেননি, তার পরিবর্তে তারা ব্যাংশাল আদালতে হাজিরা দিয়ে আগাম জামিনের আবেদন করে। আদালত তাদের জামিনের আবেদন মঞ্জুর করেছে। 500 টাকার ব্যক্তিগত বন্ডে তাদের 3 জনকেই জামিন দিয়েছে। পাশাপাশি আরও 4 জন স্টাফ, যারা রাজভবনের স্টাফ রয়েছে, তাদেরকে আজকে তলব করা হয়েছে। 160 সিআরপিসিতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তরফ থেকে তলব করা হয়েছে। যদিও এর আগে 11 জনকে পুলিশের তরফ থেকে তলব করা হয়েছিল, কেউই হাজিরা দেয়নি। এখন যাদেরকে এই তলব করা হয়েছে পুলিশের তরফ থেকে আজকে আসতে বলা হয়েছে, এখন দেখার তারা হাজিরা দেন কিনা। ক্যামেরা পার্সন দীপ মণ্ডলের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।